ভোটের মুখে কয়লা কেলেঙ্কারি তদন্তে সক্রিয় ইডি। আর্থিক তছরূপ আইনে বাজেয়াপ্ত বিপুল অঙ্কের টাকা এবং নতুন করে প্রায় 160 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে বলে ইডির দাবি। মোট 482 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, এমনই প্রেস বিবৃতিতে জানিয়েছে ইডি। কয়লা পাচার কাণ্ডের তদন্তে 160 কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছে এবং এর আগেও তারা বেশ কয়েক কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছিল। সব মিলিয়ে এখন অঙ্কটা দাঁড়ালো 482 কোটি টাকার সম্পত্তি এই কয়লা পাচার কাণ্ডে ইডি অ্যাটাচ করলো। তার মধ্যে আজকে যেটা একদম রীতিমতো প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে ইডির তরফ থেকে যে 160 কোটি টাকার সম্পত্তি তারা অ্যাটাচ করেছে। এই প্রেস রিলিজে কয়লা পাচার সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইডি তুলে ধরেছে। সেগুলো কীরকম? ইডির বক্তব্য হচ্ছে যে এই কয়লা পাচার কাণ্ড চলতো, কীভাবে চলতো সেটাও এই প্রেস রিলিজে বলা হয়েছে। কি বলা হয়েছে? যে এই পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গায় কয়লা খনি রয়েছে সেখান থেকে ট্রাকে করে বেআইনিভাবে কয়লা পাচার করা হতো এবং সেগুলো বিভিন্ন কোম্পানিতে সেই কয়লা চলে যেত। এখন এই যে ট্রাকগুলো সেইগুলো তো বেআইনিভাবে যে তাদের পাচার করা হতো, তাহলে রাস্তায় তাদেরকে পুলিশ ধরতো না কেন? ইডি এই প্রেস রিলিজে দাবি করছে যে এই যে কয়লা সিন্ডিকেটের যে মাথা অনুপ মাঝি ওরফে লালা, তার নামে লালা প্যাড চলতো। এই লালা প্যাড কি? লালা প্যাড হচ্ছে 10 বা 20 টাকার নোট, যেটা যে ট্রাকে করে কয়লা পাচার হবে সেই ট্রাকের নম্বর প্লেটের কাছে এই 10 বা 20 টাকার নোট সেইটাকে ধরে একটা ছবি তুলতো পাচারকারীরা। তারপর তারা সিন্ডিকেটের মাথাদের কাছে সেই ছবি পাঠিয়ে দিত, আর সিন্ডিকেটের মাথারা সেই ছবি পাঠিয়ে দিত যারা রাস্তায় যে সমস্ত পুলিশ পিকেট থাকতো যাদের আটকানোর কথা, সেই সমস্ত পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে। মানে সেখানেও একটা সিন্ডিকেট ছিল বলে ইডির দাবি। এর ফলে কি হতো? এই ট্রাকগুলো যখন রাস্তা দিয়ে বেআইনি কয়লা নিয়ে যেত তখন এই ট্রাকগুলোকে ধরাই হতো না, বা ধরলে পরেও সঙ্গে সঙ্গে তাদের কাছে ওই নোট দেখে, যে নোটটার পাশে রেখে ওই গাড়ির নম্বরের ছবি তোলা হয়েছে সেই নোটটা দেখে সঙ্গে সঙ্গে, বা ওই গাড়ির নম্বর দেখে সঙ্গে সঙ্গে সেই গাড়িকে ছেড়ে দেওয়া হতো। তো এইটা হচ্ছে ইডি অভিযোগ করেছে এবং সেই সঙ্গে সঙ্গে ইডির বক্তব্য হচ্ছে যে এইভাবে কোটি কোটি টাকার কয়লা বছরের পর বছর পাচার হয়ে গেছে এবং সেই টাকা কোথায় গেছে সেটা খুঁজে দেখতেই ইডির তদন্ত চলছে। এবং ইডি এক্ষেত্রে বলছে যে আলটিমেট বেনিফিশিয়ারি কারা, অর্থাৎ শেষ পর্যন্ত এই টাকা নিয়ে লাভবান হয়েছে কারা, তাদেরকে খুঁজে দেখতেই ইডির তদন্ত চলছে। ইডি তদন্ত করছে এই কোটি কোটি টাকা শেষ পর্যন্ত কাদের ঘরে পৌঁছেছে সেই তাদেরকে খুঁজে বের করার জন্য। তুমি জানো যে এই যে কয়লা পাচারের তদন্ত, এটা 2020 সাল থেকে ইডি করছে। 2020 সালের 27শে নভেম্বর প্রথম সিবিআই এই কয়লা পাচার কাণ্ড নিয়ে একটা কেস করে এবং সেখান থেকে 28শে নভেম্বর 2020 সালে সেখান থেকে মামলাটা টেনে নেয় ইডি। সেই তদন্ত চলাকালীনই ইডি আজকে রীতিমতো প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিল যে তারা এই টাকা কোথায় গিয়ে পৌঁছেছে, তার শেষ পর্যন্ত তার মূল বেনিফিশিয়ারি কারা, অর্থাৎ লাভবান কারা হয়েছেন, সেটা তারা খুঁজে দেখতে এখনো জোর কদমে তদন্ত চালিয়ে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।